25 বছরে 25 বার হজ করেছে, একটা হজও কবুল হয় নাই শুধু মায়ের বদদোয়ার কারণে। ঘটনাটা শুনতে চান? মালিক ইবনে দিনার সাব রহিমাহুল্লাহ একবার হজে গেলেন। রাতের বেলা ইশার নামাজ পড়ে যখন উনি ঘুমাইতে গেলেন, কিছুক্ষণ পরেই উনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে লাগলেন। একজন লোক গাইবী ভাবে ওনাকে বলতেছে, মালিক ইবনে দিনার, এই বছর প্রত্যেকটা হাজির হজ কবুল হবে, শুধু একজনের হজ কবুল হবে না। মালিক ইবনে দিনার সাব রহিমাহুল্লাহ স্বপ্নের মধ্যে তাকে জিজ্ঞেস করলেন যে কার হজ কবুল হবে না। তখন গাইবী ভাবে তাকে বলা হইল, আব্দুল্লাহ নামের একটা লোক রয়েছে যার হজ কবুল হবে না। তখন মালিক ইবনে দিনার সাব রহিমাহুল্লাহ সকালবেলা সেই আব্দুল্লাহ নামের লোকটাকে খুঁজতে লাগলেন। একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে তার তাবু পেয়ে গেলেন। তাবুতে গিয়ে একজনকে জিজ্ঞেস করলেন যে আব্দুল্লাহ কেমন লোক। তখন সেই লোকটা বলতেছে, আব্দুল্লাহ হচ্ছে খুবই আল্লাহওয়ালা লোক একজন, সবসময় উনি নামাজ কালাম নিয়ে বিধি থাকেন, একটা সুন্নাতে মুআক্কাদাও উনি ছাড়েন না। আল্লাহু আকবার। আব্দুল্লাহর এই ঘটনা শুনে মালিক ইবনে দিনার সাহেব রাহিমাহুল্লাহ মনে মনে চিন্তা করে, এত বড় মাপের একজন আল্লাহওয়ালা লোক, কিভাবে তার হজ কবুল হবে না, কারণ কি? এরপরে তিনি তাবুর মধ্যে প্রবেশ করলেন। তার নামাজটা শেষ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করলেন, ভাই আব্দুল্লাহ, আমি হচ্ছে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ। এই কথা শোনার পরে এই আব্দুল্লাহ বলতেছে, আপনার কিচ্ছু বলতে হবে না, আমি জানি আপনি কে, আপনি কেন এসেছেন সেটাও আমি জানি। মালিক ইবনে দিনার সাহেব রাহিমাহুল্লাহ অবাক হয়ে গেলেন, আশ্চর্য ব্যাপার, আপনি কিভাবে জানেন? তখন আব্দুল্লাহ বলতেছে, আপনাকে যে আল্লাহ পাঠাইছে আমি সেই আল্লাহর বান্দা, আপনিও তার বান্দা, অফকোর্স আমিও সেই খবর জানি। এটা শোনার পরে মালিক ইবনে দিনার সাহেব রাহিমাহুল্লাহ অবাক হয়ে গেলেন। তাকে জিজ্ঞেস করলেন, ভাই সবই যেহেতু জানেন, তাহলে আমাকে বলেন যে আপনার হজ কেন কবুল হচ্ছে না? তখন সেই আব্দুল্লাহ বলতেছে, মালিক, আমার হজ কবুল না হওয়ার পিছনে সব থেকে বড় কারণ কোনটা আমি নিজেও জানি না, তবে আমার যতটুকু মনে পড়ে প্রতি বছর আমি হজ করতে আসি, আর প্রতি বছরই একজন আল্লাহওয়ালা লোক আমার কাছে এসে বলে আপনার হজ কবুল হবে না। আমি যখন 25 বছর বয়স, আমি তখন এই দিনের লাইনে ছিলাম না, আমি দিন থেকে মাহরুম ছিলাম, নেশাপানি করতাম, সবসময় গান বাজনার মধ্যে লিপ্ত থাকতাম, কিন্তু একটা পর্যায়ে আমি দিনের পথে ফিরে এসেছি। কিন্তু মালিক ইবনে দিনার বলতেছে, কারণটা কি, আপনার হজ কেন কবুল হচ্ছে না? তখন সেই লোক বলতেছে যে একদিন আমি নেশাগ্রস্ত অবস্থায় রাত 12টা-1টার দিকে যখন ঘরে প্রবেশ করি, আমার মা আমাকে জিজ্ঞেস করলো যে বাজান, তুমি একজন মুসলিম ঘরের সন্তান, তোমার এইরকম নেশাপানি করা একেবারেই উচিত না। আমি আমার মাকে একটা ধমক দিলাম, ধমক দিয়ে রাগের মাথায় আমার মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিলাম। এই থাপ্পড়ের কষ্ট সহ্য করতে না পেরে আমার মা মাথা ঘুরে পাশে থাকা জ্বলন্ত আগুনের কুণ্ডলের মধ্যে পড়ে গিয়েছে। এরপরে সকালবেলা যখন আমার ঘুম ভাঙে, আমি দেখি যে আমার স্ত্রী সমস্ত কাপড় চোপড় গুছিয়ে চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, স্ত্রী তুমি কোথায় যাচ্ছ? তখন আমার স্ত্রী বলে, যে সন্তান তার মায়ের গালে হাত তুলতে পারে, আমি সেই স্বামীর ঘর কখনোই করবো না, আমি চলে যাচ্ছি। তখন আব্দুল্লাহ বলতেছে স্ত্রীকে যে বিবি, আমার মা কোথায়? তখন তার বিবি বলতেছে, আপনার মা গতকাল রাতেই তার জানাজা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ তো অবাক যে আমার মায়ের জানাজা আমাকে কেন জানাইলে না? তখন তার বিবি বলতেছে, যখন আপনি আপনার মাকে থাপ্পড় মেরেছেন, আপনার মা মাথা ঘুরে পাশে থাকা আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে গিয়েছে, পড়ার সাথে সাথেই সে সেখানে মৃত্যুবরণ করেছে। মৃত্যুর সময় সে বলেছে, এই আব্দুল্লাহ আমার সন্তান না, এজন্য আমার মরা মুখ না দেখে, সেই জন্য আপনাকে না দেখিয়েই তাকে কবরে রাখা হয়েছে। এখন মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ এই ঘটনা শুনে সেই আব্দুল্লাহর মুখের মধ্যে থুথু মেরে ওখান থেকে চলে গেলেন। রাতের বেলা মালিক ইবনে দিনার সাহেব রাহিমাহুল্লাহ আবার ঘুমিয়ে রয়েছেন। ঘুমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। মালিক ইবনে দিনারকে বলতেছে, মালিক, তুমি ওই আব্দুল্লাহর মুখে থুথু মারলে কেন? তুমি কি জানো যে আব্দুল্লাহ তার মায়ের জন্য হজ কবুল হচ্ছে না, সেই আব্দুল্লাহই তার মায়ের জন্য জান্নাতে যাবে? মালিক দিনার অবাক হয়ে গেল। তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? সে তো তার মায়ের সাথে বেয়াদবি করেছে, তারপরেও কেন সে জান্নাতে যাবে? তখন আমার নবী বলতেছে, যখন এই আব্দুল্লাহকে জাহান্নামের বেড়ি পরিয়ে জাহান্নামের দিকে টানতে টানতে নেওয়া হবে, ওই আব্দুল্লাহর মাই আব্দুল্লাহর এই অবস্থা দেখে আল্লাহর কাছে আকুতি মিনতি করবে যে আল্লাহ, আপনি আমার ছেলেকে মাফ করে দেন, আমি আমার ছেলের কষ্ট সহ্য করতে পারবো না, আপনি আমার ছেলেকে মাফ করে দেন। আল্লাহ তখন তার মায়ের কান্না বিফলে দেবে না, তার মায়ের উসিলায় তাকে মাফ করে দেবে এবং সে জান্নাতে চলে যাবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যারা মা বাবার সাথে খারাপ আচরণ করি, এই ঘটনাটা তাদের শিক্ষা নিয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন।